আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমন। আপনারা দেখছেন বার্ডস লাভার চ্যানেল। আজকে ভিডিও টপিক হচ্ছে আপনি কোন পাখির সাথে বা কোন পাখির সেটআপে কোন পাখি রাখতে পারবেন বা কোন পাখির খাঁচায় কোন পাখি রাখতে পারবেন। এখন পাখি তো অনেকে অনেক রকমভাবে পালে। আমি খাঁচায় পালি, কেউ ছোট ধরনের কলোনিতে পালন করে বা কেউ বড় কেজে পালন করে। তো পালন করার ক্ষেত্রেও বিভিন্ন। সেক্ষেত্রে আপনারা অনেকেই অনেক পাখি পালেন, যেরকম কেউ ডায়মন্ড ডাব, কেউ বাজরিকা, কেউ ফিঞ্চ, এই ধরনের পাখিগুলো আপনারা পালন করে থাকেন। তো মূল বিষয় হচ্ছে যে বাজরিকা পাখি এমন একটা পাখি যার সাথে আপনি অন্য কোনো পাখি রাখতে পারবেন না, কোনোভাবেই রাখতে পারবেন না। তার কিছু কারণ আছে। যেমন বাজরিকা পাখির আপনি যদি কলোনি করে পালন করে থাকেন, নতুন কলোনিতে নতুন মানে যে কলোনিটা একবার রানিং হয়ে গেছে সেখানে যদি আপনি একটি পাখিও নতুন ঢোকান, সেক্ষেত্রে আপনার কলোনিতে মানে পাখির গ্যাঞ্জাম মানে মারামারি হওয়ার সম্ভাবনা আছে। এমনকি আপনার পাখি মারাও যেতে পারে অনেকগুলা। এই ধরনের কাজগুলো থেকে বিরত থাকবেন। বাজরিকা পাখি খুবই একটা মারাত্মক মানে রুপি পাখি, দেখতে সুন্দর, কিন্তু এদের ব্যবহার আচার মানে কি বলবো, অন্য দিক থেকে এরা খুবই একটু বদমেজাজি টাইপের। এরা অন্যের বাচ্চা মেরে ফেলে, এরা মারামারিটা বেশি করে। আর আপনারা যদি বলেন যে ডায়মন্ড ডাব ঘুঘু পাখি, ডায়মন্ড ডাব ঘুঘু পাখি খুবই সুন্দর একটি পাখি। আপনারা এটা কলোনি করে পালন করতে পারেন, তবে কলোনিতে এদের সমস্যা আছে যে এরা আরেকজনের খাঁচায় আরেকজন ডিম পেড়ে ফেলে। এটা এদের খুবই বড় সমস্যা। এই জন্য আপনারা চেষ্টা করবেন ডায়মন্ড ডাব পাখিগুলোকে খাঁচায় কেজে পালন করা। এরকম বড় আমার মতো যদি বড় খাঁচা হয়, আপনারা এক পাশে ডায়মন্ড ডাব দিলেন, অন্য পাশে আপনারা ফিন্স পাখিও পালন করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা বাজরিকা পাখির সাথে অন্য কোনো পাখি রাখতে পারবেন না। আপনারা ডায়মন্ড ডাব ঘুঘু পাখির সাথে জাভা পাখি রাখতে পারবেন, ফিন্স রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না, এরা কোনো গ্যাঞ্জাম করবে না। তবে চেষ্টা করবেন যে বিশেষ করে বাজরিকা পাখি কোনো পাখির সাথে না রাখার, ওরা সেপারেট রাখাই ভালো। এবং বাজরিকা পাখি কিন্তু কলোনিতে খুবই ভালো রেজাল্ট করে, আপনারা জানেন। আর ডায়মন্ড ডাব ঘুঘু পাখি কেজে পালন করবেন। ডায়মন্ড ডাব ঘুঘু পাখি কেজে খুবই ভালো ফলাফল করে। এই যে আমার ডিমে বসে আছে, আজ কয়েকদিন হয়ে গেল। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে পাখির ডিম পরীক্ষা করবেন, যে ডিমটা জমবে কিনা, সেখান থেকে বাচ্চা আপনি পাবেন কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।